এসআইআর এর হিয়ারিং পর্ব যত এগোচ্ছে ততই নানা জায়গা থেকে বিভিন্ন রকম ঘটনার খবর পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও তো রীতিমতো উত্তেজনা ছড়াচ্ছে। এবার পশ্চিম বর্ধমানের আসানসোলে এসআইআর এর একটি হিয়ারিং সেন্টারে তৈরি হলো ব্যাপক উত্তেজনা। ঘটনাটি আসানসোল ওল্ড স্টেশন হাই স্কুলের হিয়ারিং সেন্টারের। তৃণমূলের অভিযোগ, বিজেপির নেতাকর্মীরা তৃণমূল নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে। ঘটনায় তাদের দলের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি তৃণমূলের। পাশাপাশি একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তৃণমূল নেতা রবিউল ইসলামের অভিযোগ, নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল যে সাধারণ মানুষের সুবিধার জন্য আইএসআর বা ইনফরমেশন সার্ভিস রেকর্ড কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে। কিন্তু তার পরিবর্তে নির্বাচন কমিশন হঠাৎ করে ওল্ড স্টেশন স্কুলের আগের কেন্দ্রগুলি সরিয়ে পিছনের একটি নির্জন এলাকায় স্থানান্তরিত করে, যেখানে জঙ্গল ও রেলওয়ে সাইডিং রয়েছে। ওই জায়গায় প্রায় 300 থেকে 400 মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, ঠিক সেই সময় বিজেপির গুন্ডারা একটি ট্রাকে করে সেখানে পৌঁছায় এবং পাথর ছুঁড়ে হামলা চালায়। লাইনে দাঁড়ানো সাধারণ মানুষকে রক্ষা করতে তৃণমূল কর্মীরা এগিয়ে গেলে তাদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলায় তাদের দলের বেশ কয়েকজন আহত হয়েছেন বলেই দাবি তৃণমূলের। তৃণমূল নেতা রবিউল ইসলাম কি বলছেন বা কি অভিযোগ করছেন শোনাবো। সবাই জানে যে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে আপনারা এসআইআরকে আরো সহজ করার জন্য, এসআইআর কাজকে সুষ্ঠু করার জন্য আপনারা সেন্টার বাড়ান। নির্বাচন কমিশন সেই কথা না শুনে একটা সেন্টারের মধ্যে, দুটো রুমের মধ্যে প্রায় 12 থেকে 14টা পার্টে আজকে এসআইআর করতে দিয়েছিল। তো এত ভিড় হয়ে গেছে, সেই ভিড়ের মধ্যে সুষ্ঠুভাবে সবাই থাকে। সবাই আমরা চেষ্টা করছিলাম, মানুষও চেষ্টা করছে। হঠাৎ করে এই রেলে গতবার একটা ভালো জায়গা ছিল, আজকে একদম রেলের দিকে পেছনে একটা ফাঁকা মাঠে আজকে পর্যন্ত হঠাৎ করে যে এক ট্রাক বিজেপির গুন্ডারা এসে যাকে পেয়েছে সামনে তার উপর চার্জ করে পালিয়েছে। প্রচুর ছেলে আজকে ইনজোর হয়েছে আমাদের। এখন কি চাইছেন আপনারা? আমরা চাই বিচার, প্রশাসনের কাছে বিচার চাই। কারণ বিজেপি বুঝে গেছে যে এসআইআর তাদেরকে বাঁচাতে পারবে না। বিজেপি বুঝে গেছে তৃণমূল সরকারকে চতুর্থবার জন্য আসার জন্য কেউ আটকাতে পারবে না। তারা আজকে এই জন্য আজ থেকে শুরু করেছে যেখানে সেখানে ঝামেলা করার জন্য। যদিও তৃণমূলের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি মারধর করেছে। আমরা সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে বলতে পারি এমন কোনো ঘটনাই ঘটেনি। যদি কোনো ঘটনা ঘটে থাকে তবে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া তা নেওয়া হবে। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কৃষ্ণেন্দু মুখার্জি আরও বলেন, তার সঙ্গে কুলটির বিধায়ক ও একজন কাউন্সিলর উপস্থিত রয়েছেন এবং তারা সবাই দায়িত্বের সঙ্গে বলছেন যে বিজেপির কোনো কর্মী কাউকে মারধর করেননি। কৃষ্ণেন্দু মুখার্জি বিজেপি নেতা কি বলছেন শোনাবো আপনাদের। আমার মনে হয় না বিজেপির কোনো লোক ওইখানে কাউকে মারধর করেছে। আমাদের কাছে এইরকম এখনো পর্যন্ত কোনো খবর নেই। যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে আইনের মতন আইনের ব্যবস্থা হবে। যেখানে যা বেআইনি যা জিনিস হবে তার বিরুদ্ধে যা আইন যা বলে তাই হবে। কিন্তু আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল কংগ্রেসের কোনো লোককে বিজেপির লোক মারবে এই জিনিস কাউন্টিং সেন্টারের ভিতর এই জিনিস হতে পারে না। এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। আমরাও ইনকোয়ারি করে দেখে নিচ্ছি। আমাদের সঙ্গে এমএলএ রয়েছেন, কুলটির এমএলএ এখানে দাঁড়িয়ে রয়েছেন, আমার কাউন্সিলর রয়েছেন। আমরা খবর পেয়েছি, আমরা খবরটা নিয়ে এখনো সত্যতা যাচাই করিনি। আমরা একটু জেনে নিই, তারপর আমরা আপনাদেরকে জানাচ্ছি। এদিকে এই ঘটনার পর আসানসোলের ভাঙাপাঁচি এলাকায় জিটি রোড অবরোধ করে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা ঘটনার সঙ্গে যুক্ত সকল অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানান। তবে পুলিশের আশ্বাসের পর তুলে নেওয়া হয় অবরোধ। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আসানসোলে যে বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে একটা করে উত্তেজনার একটা ছবি, যত ভোট এগিয়ে আসছে তত এই উত্তেজনার ছবি বা উত্তেজনার চিত্র সামনে আসছে। তৃণমূল কংগ্রেস পুরোপুরি তারা এই বিষয়টাকে উড়িয়ে দিচ্ছে। তৃণমূলের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি। তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেস বলেছে বিজেপি মারধর করেছে, কিন্তু সেটা সম্পূর্ণ একেবারে মিথ্যা কথা। এদিকে স্থানীয় তৃণমূল নেতা তিনি কি বলেছেন তার বক্তব্যটাও একবার শোনাই। তিনি যেটা বলছেন যে
হঠাৎ করে ওল্ড স্টেশন স্কুলের আগের কেন্দ্রগুলি সরিয়ে পিছনের একটি নির্জন এলাকায় স্থানান্তরিত করেছে, যেখানে জঙ্গল ও রেলওয়ে সাইডিং রয়েছে। ওই জায়গায় প্রায় 300 থেকে 400 মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, ঠিক সেই সময় বিজেপির গুন্ডারা একটি ট্রাকে করে সেখানে পৌঁছায়, পাথর ছুঁড়ে হামলা চালায়। লাইনে দাঁড়ানো সাধারণ মানুষকে রক্ষা করতে তৃণমূল কর্মীরা এগিয়ে গেলে তাদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলায় তাদের দলের বেশ কয়েকজন আহত হয়েছে বলে দাবি। রবিউল ইসলাম তৃণমূল নেতা কি অভিযোগ করেছেন এ বিষয়ে একবার শোনাবো। সবাই জানে যে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে আপনারা এসআইআর কে আরো সহজ করার জন্য, এসআইআর কাজকে সুষ্ঠু করার জন্য আপনারা সেন্টার বাড়ান। নির্বাচন কমিশন সেই কথা না শুনে একটা সেন্টারের মধ্যে, দুটো রুমের মধ্যে প্রায় 12 থেকে 14টা পার্টে আজকে এসআইআর করতে দিয়েছিল। তো এত ভিড় হয়ে গেছে, সেই ভিড়ের মধ্যে সুষ্ঠুভাবে সবাই থাকে। সবাই আমরা চেষ্টা করছিলাম, মানুষও চেষ্টা করছে। হঠাৎ করে এই রেলে গতবার অনুষ্ঠান একটা ভালো জায়গা ছিল, আজকে একদম রেলের দিকে পেছনে একটা ফাঁকা মাঠে আজকে পর্যন্ত হঠাৎ করে যে এক ট্রাক বিজেপির গুন্ডারা এসে যাকে পেয়েছে সামনে তার উপর চার্জ করেছে। প্রচুর ছেলে আজকে ইনজোর হয়েছে আমাদের। এখন কি চাইছেন আপনারা? আমরা চাই বিচার, প্রশাসনের কাছে বিচার চাই। কারণ বিজেপি বুঝে গেছে যে এই এসআইআর তাদেরকে বাঁচাতে পারবে না। বিজেপি বুঝে গেছে তৃণমূল সরকারকে চতুর্থবার জন্য আসার জন্য কেউ আটকাতে পারবে না। তারা আজকে এই জন্য আজ থেকে শুরু করেছে যেখানে সেখানে ঝামেলা করার জন্য। তবে তৃণমূলের তোলা এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার বিজেপির তরফ থেকে করা হয়েছে। বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি মারধর করেছে। আমরা সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে বলতে পারি এমন কোনো ঘটনাই ঘটেনি। যদি কোনো ঘটনা ঘটে থাকে তবে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কৃষ্ণেন্দু মুখার্জি আরও বলেন তার সঙ্গে কুলটির বিধায়ক ও একজন কাউন্সিলর উপস্থিত হয়েছেন এবং তারা সবাই দায়িত্বের সঙ্গে বলছেন যে বিজেপির কোনো কর্মী কাউকে মারধর করেননি। কৃষ্ণেন্দু মুখার্জি বিজেপি নেতা তিনি কি বলেছেন একবার শোনাই আপনাদের। মনে হয় না বিজেপির কোনো লোক ওইখানে কাউকে মারধর করেছে। আমাদের কাছে এইরকম এখনো পর্যন্ত কোনো খবর নেই। যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে আইনের মতন আইনের ব্যবস্থা হবে। যেখানে যা বেআইনি যা জিনিস হবে তার বিরুদ্ধে যা আইন যা বলে তাই হবে। কিন্তু আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল কংগ্রেসের কোনো লোককে বিজেপির লোক মারবে এই জিনিস কাউন্টিং সেন্টারের ভিতর এই জিনিস হতে পারে না। এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। আমরাও ইনকোয়ারি করে দেখে নিচ্ছি। আমাদের সঙ্গে এমএলএ রয়েছেন, কুলটির এমএলএ এখানে দাঁড়িয়ে রয়েছেন, আমার কাউন্সিলর রয়েছেন। আমরা খবর পেয়েছি। আমরা খবরটা নিয়ে এখনো সত্যতা যাচাই করিনি। আমরা একটু জেনে নিই, তারপর আমরা আবার আপনাদেরকে জানাচ্ছি। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।